চলুন রাজ্যের কান্না আরেকবার থামানো যাক। ওই যারা বাজেট হইতে বঞ্চিত বলে কান্নাকাটি করছেন তাদের কান্না আরেকবার থামাতে হবে বই কি। যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলার দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। আজ দেখব রেল খাতে ঠিক কি কি পেল বাংলা। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আগের দিন আমরা দেখিয়েছিলাম শাসক দলের কুমিরের কান্না, বাজেট থেকে বঞ্চিত হয়ে যাওয়ার পর সেটি সাংঘাতিক কান্না। আগের দিন একটা লম্বা লিস্টই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। কি কি পেয়েছে বাংলা, কেন্দ্রীয় বাজেটে বাংলার পক্ষে কি বরাদ জুটেছে তার বিস্তারিত হিসেব ছিল সেই ভিডিওতে। বাদ পড়েছিল রেল আর মেট্রোর বরাদ। আজ সেই দিনটা যেদিন আমরা মেট্রো এবং রেল নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলার প্রাপ্তি কী কী। বর্তমান এনডিএ সরকার বাংলার জন্য 13,955 কোটি টাকা বরাদ্দ করেছে। 101টা অমৃত স্টেশনের জন্য 3,847.5 কোটি টাকা স্যাংশন হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যেই 9টি বন্দে ভারত ট্রেন বাংলা পেয়েছে, যা আপনারা সকলেই জানেন। এবার বাংলায় নমো ভারত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। बंगाल में 9 वंदे भारत ट्रेन चल रही है अभी, जो कि बहुत ही सिग्निफिकेंट नंबर है। इस साल के बजट में 100 नई अमृत भारत ट्रेन अप्रूव हुई है, तो बंगाल में भी नई गाड़ियां चालू होंगी। नमो भारत ट्रेन भी बन चुकी है 2, और इस बजट में 50 नए नमो भारत ट्रेन। नमो भारत आप जानते हैं कि जो शॉर्ट डिस्टेंस की सिटीज होती हैं उनके बीच में चलाने के लिए, तो वो भी बहुत जल्दी बंगाल में चालू होगी। আচ্ছা, আপনাদের কি মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই মন্ত্রিত্বের জমানা? বাংলায় থেকে রেলমন্ত্রী হিসেবে তিনি বাংলার জন্য যে বাজেট বরাদ্দ করতেন, এবারে নির্মলা সীতারামনের বাজেটে তার চেয়ে 4 গুণ বেশি বরাদ্দ হয়েছে বাংলার জন্য। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মানুষজন বঞ্চিত হয়েছেন বলে হাপিত্তেশ করে যাচ্ছেন। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? बंगाल में 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट, मैसिव इन्वेस्टमेंट है ये, और इस इन्वेस्टमेंट को ठीक से जल्दी से लोगों के काम में आए, इसके लिए मैं आप सबके माध्यम से ऑनरेबल स्टेट के चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूंगा कि आप लैंड एक्विजिशन में, लॉ एंड ऑर्डर में हमारी मदद करें, जिससे कि बंगाल के जन को ज्यादा से ज्यादा सुविधाएं मिल सके। 2014 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে মোট 1,293 কিলোমিটার রেল ট্র্যাক তৈরি করা হয়েছে, যা সমগ্র আরব আমিরশাহীর রেল নেটওয়ার্কের থেকে অনেকটা বেশি। সেটা ভাবতে পারছেন? কিন্তু কি জানেন তো, একাধিক প্রকল্পের কাজ, রেল প্রকল্পের কাজ বিশেষত রাজ্যের অসহযোগিতার কারণে বাধাপ্রাপ্ত। কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের বরাতও রয়েছে, কিন্তু রাজ্যের কাছে এসে সাধারণ মানুষ অবধি পৌঁছতে পারছে না। তার কারণ রাজ্য সরকার এবং তার নেতৃত্ব, তাদের অসহযোগিতা, উদাসীনতা। বিভিন্ন জায়গায় জমিজটের কারণে কেন্দ্রের ইচ্ছে সত্ত্বেও এগোনো যাচ্ছে না। রাজ্যের ধানাই পানাইয়ের কারণে রাজ্যের মানুষের ভোগান্তি এই মুহূর্তে চরমে। প্রসঙ্গত, এবারের বাজেটে ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 2022 সালে শুরু হয়েছিল এই প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য প্রায় 2000 কোটি টাকার বেশি বরাদ্দ করেছিল কেন্দ্র। বাংলার রেল খাতকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর মোদী সরকার। শুধু রেল ক্ষেত্র নয়, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আবাস, বাংলার প্রত্যন্ত মানুষের উন্নয়নের জন্য বিপুল বাজেট বরাদ্দ করেছে কেন্দ্র। কিন্তু দেখুন, আয়ুষ্মান ভারত বলুন অথবা আবাস বলুন, যে কোনো ক্ষেত্রে দুর্নীতির কথা রাজ্যের ক্ষেত্রে সবার আগে সকলের চোখের সামনে আসে। এক্ষেত্রেও তাই, জমিজট ইত্যাদি নানান কারণে সেখানে একটা অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আর এই অস্থিরতার কারণেই কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না, বাধা রাজ্যের। এদিকে বাজেট শেষে কিন্তু প্রতিবারই রাজ্য বঞ্চিত হয়েছে বলে কান্না থামে না, কুমিরের কান্না থামে না এ রাজ্যের শাসক দলের।
এদিকে সম্প্রতি রাজ্যের বাজেটও পেশ করা হয়েছে, যা আপনারা সকলেই জানেন। সুতরাং কোনটা জনকল্যাণমুখী বাজেট আর কোনটা ভোটমুখী বা নির্বাচনমুখী বাজেট, সেটা বুঝতে রাজ্যের মানুষের, বিশেষত আপনারা যারা দর্শক, তাদের নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে না। আপনারা জানাবেন কেন্দ্রের এবং রাজ্যের বাজেট সম্বন্ধে আপনাদের মতামত, কোনটা কোনমুখী বাজেট। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য সময় নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।